সংযুক্ত আরব আমিরাতে স্বর্ণের বাজারে নাজুক অবস্থা। বেচাকেনা কম, বাজারে ক্রেতার সংখ্যাও নগণ্য। নতুন ব্যাগেজ রুলের কারণে বাংলাদেশি ক্রেতা নেই বললেই চলে। তারপরেও সোনালী দিন ফেরার আশা এই বাজারে বিনিয়োগকারী প্রবাসীদের। ব্যাপারটা ঝুঁকিপূর্ণ হলেও বাংলাদেশি ব্যবসায়ীদের এই কঠিন চ্যালেঞ্জকে ইতিবাচক হিসেবে দেখছেন অনেকে। আরব আমিরাত প্রতিনিধি সাইফুল ইসলাম তালুকদারের পাঠানো তথ্য ও ছবি নিয়ে আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। করোনা পরবর্তী সময়ে দুবাইয়ের স্বর্ণবাজারে বিপুল ব্যবসা করেছেন বাংলাদেশি ব্যবসায়ীরা। 2020 থেকে 2025 পর্যন্ত এই বাজারে কমপক্ষে 2 শতাধিক বাংলাদেশি প্রতিষ্ঠান গড়ে উঠেছে। তাছাড়া ট্যুরিস্ট ভিসায় গিয়ে 2টি টিটি বার এবং 100 গ্রাম স্বর্ণ লাগেজে বহন করে অতি অল্প সময়ে কোটিপতি হওয়ারও নজির রয়েছে। তবে বাংলাদেশ সরকার ব্যাগেজ নীতিমালায় ব্যাপক পরিবর্তন আনায় ক্ষুদ্র ব্যবসায়ীদের সে জৌলুস আর নেই। এতে বাংলাদেশি ক্রেতা হারিয়ে দুবাইয়ে দেশীয় প্রতিষ্ঠানগুলো যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, তেমনি ক্ষতিগ্রস্ত হয়েছে লাগেজ ব্যবসায়ীরাও। এখন আজকে এই ব্যাগেজ রুলের কারণে হয়তো তারা যেভাবে যে উদ্যোগ নিয়ে তারা যোগদান করেছিল এই ব্যবসায়, তারা হয়তো ক্ষতিগ্রস্ত হচ্ছে। They studied very hard, alhamdulillah, and in our country, alhamdulillah, in Bangladesh, in Dhaka, our university and everything is really strong. অপরদিকে ভারত সরকার স্বর্ণ বেচাকেনায় শুল্ক প্রত্যাহার করায় আনাগোনা কমেছে ভারতীয় ক্রেতাদের। ক্ষতিগ্রস্ত হয়েছে দুবাইয়ের ব্যবসায়ীরা। তবে নাজুক অবস্থায় বিনিয়োগ করছেন অনেকে। ঝুঁকিপূর্ণ হলেও কেউ কেউ একে ইতিবাচক হিসেবে দেখছেন। ব্যবসার পরিস্থিতি সবাইকে নিয়ে বিজনেস করা, তবে সব ব্যবসার আগে আমার নিজের দেশ। আশা করব দেশের বিভিন্ন রুলস রেগুলেশন চেঞ্জ করে আমাদের গোল ব্যবসা করার জন্য আরো সহজকরণ করে দেবে। এই নাজুক পরিস্থিতিতে স্বর্ণের বাজারে টিকে থাকতে নতুন পথ খুঁজছে বাংলাদেশি ব্যবসায়ীরা। ভারত এবং বাংলাদেশি ক্রেতার জায়গায় ইউরোপ সহ অন্যান্য দেশের ক্রেতা বাড়ানোর উপর জোর দিয়েছেন তারা। সরকার যেন ভর্তুকি পায়, সরকার যেন ট্যাক্স পায়, সেভাবে ট্যাক্স এবং ভর্তুকি কমিয়ে গোল ব্যবসাকে আরো বাংলাদেশে কিভাবে উন্নত করা যায়, এটা সরকারকেই যে উদ্যোগ নিতে হবে। বাংলাদেশ সরকারের ব্যাগেজ নীতিমালায় পরিবর্তন আসলে অনেক ব্যবসায়ী আবার ঘুরে দাঁড়াতে পারত বলে মনে করেন সংশ্লিষ্টরা। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।